আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা এই দেশে জন্ম নিচ্ছি। এই যে বন্যা পরিস্থিতি এবং প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্নে ভুল থাকার কারণে অনেক স্টুডেন্ট পরীক্ষার হলে ঘাবড়ে গেল। এইচএসসি 26 ব্যাচ আমার দেখা সব থেকে অভাগা একটা ব্যাচ, যেই ব্যাচের সাথে কিনা শুরু থেকেই নানান ধরনের অন্যায় করা হচ্ছে। এবং এখানে দুঃখজনক বিষয়টা হচ্ছে এই অন্যায়ের মাসুলটুকু দিতে হবে স্টুডেন্টদের নিজেদের, তাদের স্বপ্নটাকে বিসর্জন দিয়ে। কয়েকটা দিন পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের সার্কুলারগুলো প্রকাশ করা শুরু করবে এবং বিশেষ করে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট এই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে একটা জিপিএ রিকোয়ারমেন্ট দিয়ে দিবে এবং দেখা যাবে একটা গোটা অংশ যারা সারা জীবন ধরে এই ধরনের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটাকে লালিত করছে, তারা ওই জায়গাটাতে পরীক্ষার হলে বসতেই পারবে না। আর অন্যদিকে মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় জিপিএর কারণে তারা অনেক পিছায়া যাবে। তাহলে এই যেই একটা বৈষম্য, এটার দায়ভারটা কে নিবে? এই যে বন্যা পরিস্থিতি এবং প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্নে ভুল থাকার কারণে অনেক স্টুডেন্ট পরীক্ষা হলে ঘাবড়ে গেল এবং একটা প্রশ্নে ভুল থাকা মানে শুধুমাত্র ওই প্রশ্নের মার্কসটা কাটা যাবে, ব্যাপারটা এমন না। পরীক্ষার হলে একটা প্রেশারাইজড সিচুয়েশনে একটা স্টুডেন্ট এত স্বপ্ন নিয়ে, এত প্রেশার নিয়ে যখন পরীক্ষার হলে একটা প্রশ্নে ভুল করে বারবার মিলাইতে যায়, মিলাইতে পারে না, এই ইফেক্টটা তার বাকি সকল প্রশ্নের মধ্যে পড়ে। তাহলে তার সুন্দর একটা প্রস্তুতি, তার এতদিনের এত বছরের পরিশ্রমটুকু জাস্ট আপনাদের একটা প্রশ্নের ভুলের কারণে নষ্ট হয়ে গেল। এইটার দায়ভারটা কে নিবে? কেউ নিতে পারবে না। পরবর্তীতে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের বসতেও দিবে না, এই রিয়েলিটিটুকু কারা ফেস করবে? এইটার দায়বদ্ধতা কারা নিবে? আই ডোন্ট নো ভাই। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা এই দেশে জন্ম নিচ্ছি। সো আমি এইচএসসি 26 ব্যাচকে রিকোয়েস্ট করব, তোমরা মানসিকভাবে প্রস্তুত থাকিও। তোমাদের রেজাল্ট খারাপ হবে, অনেকেরই আশানুরূপ ফলাফল পাবা না, স্বপ্নের জায়গাগুলোতে অনেকেই বসতেও পারবো না পরীক্ষার হলে। এটা তোমরা আগে থেকে একটু মানসিকভাবে চিন্তা করে নিও, যাতে করে রেজাল্ট দেওয়ার পরে তোমাদের সাথে যাতে আত্মহত্যা কিংবা জীবনটাকে শেষ করে দেওয়ার প্রবণতা তৈরি না হয়। আমি শুরু থেকেই এই ধরনের সিস্টেম নিয়ে আলোচনা করে আসছি। হয়তোবা এই সিস্টেমটা পরিবর্তন হবে না, কিন্তু আমরা একটু আওয়াজ তুলতে পারি, একটু কথা বলতে পারি, যেই কথাগুলো অ্যাটলিস্ট কর্তৃপক্ষের কানে যাতে যায় এবং তোমাদের স্বপ্নটা যাতে ভঙ্গ না করে।